গুড মর্নিং অ্যাসপারেন্ট বাংলা ফিল্মি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, সদ্য যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাটা তোমাদের হয়ে গেল এবং তার মাঠও তোমার অনেকজনের কন্ডাক্ট হয়ে গেছে, কিছু জনের বাকি আছে মাঠে। এবার অনেকজন আমাকে ফোন করছে, দাদা যে কত ফাইনাল কাট আপ হতে পারে ইন্টারভিউয়ের পর, আমাদেরকে একটু অনুধাবন মানে একটু কিছু বলুন প্রেডিকশন করে, যাতে করে আমরা সেরকমভাবে প্রিপারেশন নিতে পারি। কারেক্ট? আচ্ছা, এই জিনিসটা বলার আগে তোমাদেরকে আমি ছোট্ট একটা কথা বলবো, খুব ভালো করে শুনবে। দেখো, এবার কিন্তু ইন্টারভিউ একটা গেম চেঞ্জার সাবিত হতে চলেছে। ইন্টারভিউ একটা গেম চেঞ্জার কেন সাবিত হতে চলেছে এই সম্বন্ধে আমি একটা ভিডিও আনবো, যেখানে তোমাদেরকে পয়েন্ট সহকারে আমি বলবো কেন ইন্টারভিউ একটা মানে গেম চেঞ্জার সাবিত হবে এইবারকার ওয়েস্ট বেঙ্গল পুলিশে। তার পিছনে আমি তোমাকে তিনটে কারণ বলবো, যে কিছু জানে না সেও ডিনাই করতে পারবে না, সেও বুঝে যাবে যে স্যার যা বলেছে 100% জেনুইন, এবং সেটা হবেই এবার। তার কারণ আমি তোমাকে বলেও দেবো। যাও, আজকে মধ্য কথা এই বিষয়টা নয় আমাদের, যে ইন্টারভিউ কেন গেম চেঞ্জার সাবিত হবে। আজকে বিষয়টা হচ্ছে, ছেলেপেলে যে আমাকে ফোন করে বলছে, মানে অনেকজন জিজ্ঞেস করছে যে স্যার ফাইনাল কাট আপ কত হবে এক্সাম প্লাস ইন্টারভিউ মিলে। এবার দেখো, একটা কথা বলি, অনেকজন তোমাদেরকে বলছে বলবে, এটা স্বাভাবিক, যে স্যার মাঠে অনেকজন ফেল করছে, কাট আপ আর এবার অত হবে না, কাট আপ কমে যাবে। আমি তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার প্রশ্নপত্রের নিরিখে এবার সবাই বলেছিল কাট আপ 33-32 যাবে। ভালো করে ভিডিওগুলো দেখো, তাদের বলেছিল কি বলেনি, বলেছিল, কিন্তু আমি বলেছিলাম 48 যাবে। গিয়েছে কত জেনারেলের? 48.50, মানে আমার থেকে 0.50 বেশি গেছে। তোমরা আমাকে বলেছিলে হ্যাঁ কি বলছেন স্যার, এত যাবে না, জীবনে যাবে না, জীবনে যাবে না, কিন্তু মিলে গেল আমার কথা। কারণ কি? কারণটা হচ্ছে প্রেডিকশন। আমি ছাত্র পড়াই, আমি জানি যে অ্যাবিলিটি এখন ছাত্রদের কত হয়ে গেছে। এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার ক্যান্ডিডেটরা কী হারে প্রিপারেশন নিচ্ছে, কী হারে পড়াশোনা করছে, এত পরিমাণ বেকারত্ব বেড়ে গেছে, ফলে এটা হওয়া স্বাভাবিক, আর সেই জিনিসটাই হয়েছে। রাইট? আচ্ছা, তো এবার আমি যেটা বলবো তোমাদেরকে, যে হ্যাঁ, যে কাট আপ কেন বেশি যাবে ফাইনাল কাট আপ, আর অনেকজন পরীক্ষার ডিসকোয়ালিফাই করছে মাঠে গিয়ে, তা সত্ত্বেও কেন বেশি যাবে আমি সেটাও বলবো। দেখো, নির্দিষ্ট কর্তৃপক্ষ যে সংস্থা আছে, যারা অ্যাপয়েন্টমেন্ট যারা নিয়োগ করেন, তেনারা ভালো করেই জানেন যে মাঠে খুব অল্প সংখ্যক ছেলে পাস করে, ওই জন্য তো অধিক সংখ্যক স্টুডেন্টকে নিয়েছে না, ওই জন্য তো অধিক সংখ্যক স্টুডেন্টকে কোয়ালিফাই করিয়েছে মানে তোমার প্রিলিমিনারি পরীক্ষাতে। তারা মাঠে বাজছে ভালো করেই জানে। আর একটা জিনিস, 5জন ক্যান্ডিডেট যদি হয়, যাদের লক্ষ্য ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা এবার পেতেই হবে, এই 5জন স্টুডেন্ট তুমি যদি দেখো ভালো করে হাতে গুনে, যে যাদের লক্ষ্য ছিল যে আমি পাবোই, দৃঢ় সংকল্প, পেতেই হবে, সে 5জন স্টুডেন্টকে তুমি নির্বাচন করো, দেখো তারা হয়তো হয়তো একজন ডিসকোয়ালিফাই করবে মাঠে গিয়ে, বাকি 4জন কোয়ালিফাই করবেই। কারণ আমি তো নিজে দেখছি ভাই, আমার যা স্টুডেন্ট আছে আমি দেখেছি, তার মধ্যে এতক্ষণ অবধি আমি যা শুনেছি, একজন ডিসকোয়ালিফাই করেছে, কারণ সে অন্য পরীক্ষাগুলোতেও পাস করে আছে, ভালো ভালো পরীক্ষাগুলোতেও পাস করে আছে, আর তার শরীরটা একটু মোটা ছিল, তো যাই হোক সে ডিসকোয়ালিফাই করেছে। তো ব্যাপারটা হচ্ছে, যাদের লক্ষ্য ছিল পাওয়ার, তারা কিন্তু ভাই যে করে হোক বেরিয়ে চলে যাবে। হয়তো ব্যাড লাক, হয়তো এমন স্টুডেন্ট আছে যারা হয়তো কোনোভাবে কোনো প্রবলেমের জন্য হয়তো বেরোতে পারেনি, সেটা বাদ দাও। তো যাই হোক, আমি এটা বলছি ফাইনাল কাট আপ কত হতে পারে। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ইন্টারভিউ একটা গেম চেঞ্জার সাবিত হয়ে এবার কেন হবে সেই সম্পর্কিত আমি একটা ভিডিও করব, 4টে পয়েন্ট বলবো, তুমি দেখবে, তুমি নিজেই বুঝতে পারবে যে এবার স্যার ঠিক বলেছে, ইন্টারভিউ একটা গেম চেঞ্জার সাবিত হবে। রাইট? আমি তোমাকে বলে দিলাম। আচ্ছা, তো এক্সাম প্লাস ইন্টারভিউ নিয়ে তুমি যদি আমাকে বলো স্যার কত কাট আপ যেতে পারে, আমি তোমাকে দুটো বললাম, এই দুটোর মধ্যে বিশাল সম্ভাবনা আছে কাট আপ হবে, ফাইনাল কাট আপ। রাইট? 55-56, এই দুটোর মধ্যে আমার মনে হচ্ছে একটা থাকবে। তো আজকে এই অবধি ভিডিওটা। দেখো, অনেকজন বলছে স্যার ক্লাস কেন হচ্ছে না, তোমার লাইভে যাও, ক্লাস আমি করাচ্ছি। আর একটা হচ্ছে, যেহেতু আমরা পড়াই ফোকাস করে, কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডাব্লিউবিসি, মানে যে এক্সামগুলোকে ফোকাস করে আমরা পড়াই, তারাও কিন্তু তুমি দেখতে পাচ্ছ, তুমি মাঠে গেলেই দেখতে পাবে, তারাও কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাটাও দেয়। যেহেতু মাঠ চলছে এই সময়, ওই জন্য আমি ওদেরকে ডিস্টার্ব করছি না, ওই জন্য ক্লাস একদিন দুদিন অন্তর অন্তর হচ্ছে। কি বললাম, বুঝতে পেরেছ? আচ্ছা, যখনই তোমাদের মাঠ শেষ হয়ে যাবে, লাগাতার আগেকার মতো ক্লাস স্টার্ট হতে আরম্ভ করবে। তো যাই হোক,
55 এবং 56 আমার মনে হচ্ছে ভাই কাট আপ যেতে পারে। এবার তোমাদের ব্যক্তিগত অভিমত থাকতেও পারে, তো আমার মনে হচ্ছে এইটা ফাইনাল কাট আপ হতে পারে। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।